তো বন্ধুরা গিয়েছিলাম তো মধুপুর, যেটা সুপার একটু আগেতেই পড়ে, সুপার থেকে একটু এগিয়ে গিয়েই পড়ে মধুপুর। তো সেখানে দেখলাম কৃষ্ণা মিউজিকের নতুন সেট আপ। কৃষ্ণা মিউজিকের 4-এর পপ বেস করেছে নতুন, সাথে কিন্তু 6-এর মিড। 4-এর বেস ছিল প্লাস মডেলের, আর 6-এর মিড কৃষ্ণা মিউজিকের আগে ছিল। কৃষ্ণা মিউজিক হচ্ছে আনন্দপুরের কৃষ্ণা মিউজিক। তো সেই কৃষ্ণা মিউজিকেরই কিন্তু নতুন 4-এর পপ বেস করেছে। তো লুকটাও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর মধুপুরে ভীম পূজা উপলক্ষে বাজছিল কৃষ্ণা মিউজিক, বাজছিল বললে মানে খেলাধুলা হচ্ছিলো, ওই জন্য একটু আস্তে আস্তে বাজছিল। আর সামনে তো রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সেই জন্য সেটা বাবদ খুবই কম বাজছে। আর আজকে তোমার বন্ধুরা 20 তারিখ, 21 তারিখ অর্থাৎ কালকে এবং পরশু দুপুর পর্যন্ত সেট আপ থাকবে। এবং কাল এবং পরশু বললো নাকি সন্ধ্যাবেলার দিকে একটু বাজাবে। তো চেষ্টা করব তোমাদের জন্য যে আসার। আপাতত অনেকটা জায়গা ফাঁক ছিল, এই যে গাড়ি আছে দেখতে পাচ্ছ, ধরে সরে গেলাম, বাকি কথা তোমাদেরকে পরে বলছি। হ্যাঁ, তো মধুপুর গিয়েছিলাম। তো তোমরা আপাতত কৃষ্ণা মিউজিকের কীরকম কী লুক করেছে, কি কি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাচ্ছে, অ্যাম্পলিফায়ারের ভিডিও করা হয়নি, অ্যাম্পলিফায়ারের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর সেখানকার ঠাকুর ভীমের যে ঠাকুর, আর কি বলবো, সেট আপ কেমন বাজছে সেই ভিউটা তোমরা দেখে নাও। তো বন্ধুরা আমরা চলে এসেছি মধুপুরে, যেখানে ভীম পুজো হচ্ছিল। এই যে ভীম ঠাকুর দেখতে পাচ্ছ, খুব বড় মাপের একটা ভীম হয়েছে। তো সব জায়গাতেই দেখবে ভীম ঠাকুর কিন্তু খুব বড় বড়ই হয়। আর বাজার ভিডিওটা তোমাদেরকে তো দেখাবোই, তার আগে চারপাশের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো বাজার ভিডিওটা আছে, একটু শেষ পর্যন্ত অপেক্ষা করো। তো ওখানে আছে সেট আপটা দেখতে পাচ্ছ, 4 পপ বেসের সাথে 6-এর টপ। আর এখানে ছিল মেশিন সেট আপ বন্ধুরা। আর এই জায়গাটাতেই চলছিল খেলাধুলা। তো কৃষ্ণা মিউজিকের যে সেট আপ আনন্দপুর কেউটোপাড়া, সেটা হচ্ছে নতুন কিন্তু পপ বেস নিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছ জামা টামা পরানো। আর উপরে কিন্তু সেই পুরাতন 6-এর মিড, অর্থাৎ 6-এর মিডগুলো যেরকম ছিল সেরকমই আছে, আর নিচে শুধু পপ বেসগুলো চেঞ্জ হয়েছে। আর লুকটাও কিন্তু খুবই সুন্দর লাগছে, পেছন দিক থেকে বলো আগের দিক থেকে বলো, অর্থাৎ বাঁশ দিয়েও বাঁধা আছে, দেখতে যাতে কোনো ক্ষতি না হয়, ঝড় দিলে উল্টে না যায়। আর লুকের কথা যেটা বলছিলাম বন্ধুরা, যে কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ করেছে। উপরে কৃষ্ণা মিউজিকের কালারটা তো তোমরা দেখেছো, সাথে নিচে যে হালকা হালকা একদম ডিপ সবুজ কালারের সাথে রেড বর্ডার, আর উপরে হচ্ছে সাদার সাথে নীল, তারপরে রেড বর্ডার, খুব সুন্দর। আর সাইডে র্যাকের কালার যেটা আছে ইয়েলো, ব্লু আর রেড, তিনটা মিলে কিন্তু দারুণ কম্বিনেশন আছে বলতে হয়। আর উপরের দিকেও কিন্তু র্যাকের কম্বিনেশনও দারুণ আছে। তো কৃষ্ণা মিউজিক কেমনভাবে বাজাচ্ছিল সেটা তোমরা দেখো। যদিও বা খেলাধুলা হচ্ছিল সেই জন্য, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য খুবই আস্তে সাউন্ড দিয়ে বাজাচ্ছিল। সো কপিরাইটের ব্যাপার একটা থাকে, তো তোমাদের জন্য একটু ক্লিপটা দেখাচ্ছি। সো দেখে বলো যে কেমন বাজছিল কৃষ্ণা মিউজিকের নতুন সেট আপটা। মিউজিক হালকা করে বাজাবে। সদস্যদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাসগুলি ভর্তি করে নাও, বালি দিয়ে ভর্তি করো। এখানে যতজন সদস্য আছো বন্ধুরা, তো আমি তো কৃষ্ণা মিউজিকের নতুন লুক দেখার জন্য চলেই গিয়েছিলাম পপ বেসের সাথে 6-এর মিড। লুকটা কিন্তু আমাকে দারুণ লেগেছে। আর সেট আপ তো বাজেনি, তাই তোমাদেরকে বলতে পারলাম না যে কীরকম রেজাল্ট করছিল। খেলাধুলা হচ্ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম নর্মাল বাজছিল, তোমাদেরকে যেরকমটা দেখালাম। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবো আমি গিয়ে তোমাদেরকে একটা কৃষ্ণা মিউজিকের বাজার ভিডিও দেবার। তবে একটা শর্ত আছে, সেটা হলো এই ভিডিওটাতে তোমাদেরকে করতে হবে 50টা লাইক। 50টা লাইক করো, তবেই কিন্তু আমি আজকে যাব, গিয়ে কিন্তু সন্ধ্যাবেলা কিংবা কাল দুপুরের মধ্যে গিয়ে তোমাদেরকে একটা পারফেক্ট কৃষ্ণা মিউজিকের একদম ফুল প্রেসারে বাজার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। 50টা লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করবে। আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে জানিয়ে দাও যে কৃষ্ণা মিউজিকের নতুন পপ সেট আপ মার্কেটে চলে এসেছে কাঁপাতে।